আইকিউধারী প্লেয়ারদেরকে যাদের তুলনা অন্য কোনো প্লেয়ারের সাথে করাই যায় না। তো এইখানে হাই আইকিউধারী প্লেয়ারের মধ্যে আপনার ফেভারিট প্লেয়ারও থাকতে পারে। তাই যখনই আপনার ফেভারিট প্লেয়ারকে দেখবেন, সুন্দর করে সাবস্ক্রাইব করে দেওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা পাস পাওয়ার পরে সুন্দর করে গোল পোস্টে গোলটি করে দিতে পারত, কিন্তু সে নিজে গোলটি না করে তার পেছনে থাকা ম্যানটিকে কি করে যে দেখে নিয়েছিল, তাকে বলটি পাস করে দেয় এবং তার গোলটি করতে কোনো কষ্টই হয়নি, শুধু গোল পোস্টের দিকে হালকা টাচ করে ঢুকাই দেয়। তো এইবার ক্রিস্টিয়ানো রোনালদোর এই মুভটি দেখুন, যেখানে সে বডি ফেকের মাধ্যমে এমনভাবে ডচ করে বলটি নিয়ে চলে যায়, ডিফেন্ডারটি তা বুঝতে পারে না। একদিকে যেতে যেতে হঠাৎ সে ঘুরে যায় আর ডিফেন্ডারটি বোকা সেজে যায়। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা হাত দিয়ে ইশারা করে বলটি সে পাস চায়, আর এই প্লেয়ারটি কর্নার কিক থেকে সুন্দরভাবে তাকে বলটি পাসও করে দেয়, আর অন্যান্য প্লেয়ার রেডি না থাকায় তারা আটকাতে পারেনি। তো বন্ধুরা, এবার ওয়ার্ল্ড কাপে একটি অবিশ্বাস্য গোল দেখুন, যেখানে গোলটি করা হয়েছিল চ্যাম্পিয়ন টিমকে, মানে আর্জেন্টিনাকে সে এইভাবে আইকিউ খাটিয়ে যে গোলটি করে দিয়েছিল, তা কিন্তু আসলে অবিশ্বাস্য ছিল। আর কিছু কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা রিসিভ না করেও ভালো খেলে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, রিসিভ না করার ফলেও অনেক গোল হয়, এটা আমরা সকলেই জানি। যেমনটা এই প্লেয়ারটি রিসিভ না করে তার প্লেয়ারটি বল পেয়ে যায়, যার জন্য সে গোল পোস্টের ঠিক সামনে বলটি পেয়ে যায় আর সে সুন্দর করে গোলও করে দেয়। তো বন্ধুরা, এবার কিছু অতি চালক ব্যক্তিকে দেখুন, যারা কিনা চোরের থেকেও চালাক। জি হ্যাঁ বন্ধুরা, এইখানে এই প্লেয়ারটি বলটি রেডি করছিল আর তার প্লেয়ারকে পাস দেওয়ার সাথে সাথে এই প্লেয়ারটি যে শুধু পা ঠেকায় আর তা গোলে একেবারে ঢুকে যায়। গোলকিপার নিজেও বুঝতে পারেনি যে এইটা তার সাথে কি হলো। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা বলটি এইভাবে ছেড়ে দেয়, মানে রেফারি ফাউলের বাঁশি দিয়ে দিয়েছিল এবং এইভাবে খেলা শুরু করার আদেশও দিয়ে দিয়েছিল। তবে এই প্লেয়ারটি কিন্তু এখানে পড়েছিল আর তার চালাক টিমমেটটি ওই পড়ে থাকা বলটি গোল পোস্টে শুট করে দেয় এবং তা সুন্দর গোলও হয়ে যায়। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা গোল পোস্টের উল্টা দিক হয়ে দাঁড়িয়েছিল আর এইরকম ক্যাজুয়ালি ভাব করার কারণে ডিফেন্ডার তাকে তেমন পাত্তাও দেয়নি, আর সেজন্য সে সামনে যেয়ে বল পেয়ে যায় আর সেই কারণে গোলটিও হয়ে যায়। তো এইবার নেইমার কি আইকিউ দিয়ে দুইটি ডিফেন্ডারকে ফেক দিয়ে দেয় তা আপনারা দেখেন। নেইমার এইখানে রেফারির মধ্যে বল নিয়ে ঢুকে গেছিল, যে কারণে দুইটি ডিফেন্ডারই ফেক খেয়ে যায় তারা কোন দিকে যাবে, আর নেইমার পিচ দিক দিয়ে বলটি নিয়ে চলে যায়। আর এইখানে মেসিও সেম কাজ করে, রেফারির একদিক দিয়ে যেতে যেতে অন্যদিকে রিটার্ন করে নেয়, যে কারণে সেই ডিফেন্ডারটি বুঝতে পারেনি সে ওই পাশ দিয়ে আবার বলটি নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এবার এই ফ্রি কিকটির আইকিউ দেখুন, যেখানে এই প্লেয়ার তিনটি ডিফেন্ডারদেরকে একেবারে কনফিউজ করে দিয়েছিল আর এই প্লেয়ারটি সুন্দরভাবে উপর দিয়ে তা ভাসিয়ে মেরে দেয়, যেটা সুন্দর একটি গোলও হয়ে যায়। আর এইবার এই প্লেয়ারটি চালাকি দেখুন, যে কিনা বলটি আউট না করে লাইনে নিয়ে যেয়ে এভাবে রেখে দেয়, আর সে কারণে অপোনেন্ট টিমের প্লেয়ার যখন বলটি হাত দিয়ে তুলে তখন সেইটাকে হ্যান্ডবল দেওয়া হয়। আর এই প্লেয়ারটি এতই চালাক যে ফ্রি কিকের সময় সে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এভাবে পেছনে শুয়ে পড়ে, যে কারণে বলটি সুন্দরভাবে তার গায়ে লেগে উঠে বাইরে চলে যায়। আর কিছু কিছু ডিফেন্ডারের আইকিউ এতই ভালো যে তারা গোলকিপারের চেয়েও ভালো সেভ দিয়ে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি ফ্রি কিক মারার সময় সোজা পেছনের দিকে চলে আসে এবং গোলকিপারেরও আগে সে বলটি হেড করে বাইরে করে দেয়, না তো সেই গোলটা কিন্তু কনফার্মই ছিল। আর কিছু কিছু প্লেয়াররা এমনই চালাক যে বল যখন কাউন্টার অ্যাটাকের জন্য দেওয়া হয় তখন তারা ট্যাগেলের জন্য না যেয়ে আরো পিছিয়ে আসে, যে কারণে সেটা অফসাইড হয়ে যায়। জি হ্যাঁ বন্ধুরা, এখানে এমবাপ্পের সাথে এই প্লেয়ারটি একই অবস্থা করে, যে কারণে এমবাপ্পে গোল তো দিয়ে দেয় কিন্তু সেটা গোল ধরা হয় না। আর এইখানে এই প্লেয়ারটি এত স্মার্ট যে এমবাপ্পে এখানে ডজ মেরে চলে গেছিল, কিন্তু সে নিজের প্লেয়ারকে এভাবে ধাক্কা মেরে তাকে সেইখানে পাঠিয়ে দেয় ট্যাগেল করার জন্য। আর কিছু কিছু এমন গোলকিপার রয়েছে যারা শিয়ালের চেয়ে কম নয়। জি হ্যাঁ বন্ধুরা, এখানে তো এই গোলকিপারটি একদিকে হুস্কি দিয়ে আরেকদিকে চলে যায়, যে কারণে যে প্লেয়ারটি পেনাল্টি মারছিল সে কনফিউজড হয়ে এইদিকে মেরে দেয়। আর কিছু গোলকিপারের আইকিউ এতই ভালো যে তারা ক্যামেরার আগে ধরে নেয় এটা অফসাইড। জি হ্যাঁ বন্ধুরা, সে আগেই বুঝে যায় এটা অফসাইড, যে কারণে গোল হওয়ার আগে সে হাত ছেড়ে নেয়। তো বন্ধুরা, এবার এখানে মেসির আইকিউ দেখুন, যেখানে অপোনেন্ট টিমের সবগুলো প্লেয়ার এখানে উপস্থিত ছিল, যার কারণে গোল দেওয়াটা একেবারে ইম্পসিবলের মতো এবং সে মিসও করে। কিন্তু যখন সে পরের বার আরো একটি ফ্রি কিক পায় তখন সুয়ারেজের সাথে সে একটি কন্ট্যাক্ট করে সুন্দর করে একটি গোলও করে দেয়, মানে এইবার সে ব্রেনটি খাটিয়েছিল। আর এখানে এই প্লেয়ারটি এত বেশি চালাক যে সে জানতো সে বলটি ধরলে অফসাইড হতো, তাই সে বলটি ছেড়ে দেয়।
দেয় এবং সে বলটি এসে ধরে তারই টিমের আরো একটি প্লেয়ার এবং ধরে সে গোলও করে দেয়। আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা বল ধরার পরে অফসাইডের বাঁশি দেয়, কিন্তু সে তবুও থামে না, সোজা গিয়ে গোল করে আসে এবং সে একটি রিভিউ দেখতে বলে, যেখানে দেখা যায় যে সেটা কিন্তু আসলে অফসাইড ছিল না। মানে এই প্লেয়ারটির আইকিউ কতটুকু তা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এবার কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ফ্রান্স যখন প্রথম গোলটি করেছিল তখন তারা মাঠের কর্নারে এভাবে যে সেলিব্রেশন করে, কিন্তু এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন ফ্রান্সের একটি প্লেয়ার আরেকটি প্লেয়ারকে এভাবে ধাক্কা দিয়ে দেয়, তাকে সেলিব্রেশনের ওইখানে আসতে দেয় না। তো এইটা কিন্তু আপনারা নেগেটিভ ভাবে নিতে পারেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই ফুটবল মাঠে কিছু রুলস রয়েছে। সব ফুটবল প্লেয়াররা একসাথে বাইরে বের হতে পারবে না, যে কোনো একটি প্লেয়ারকে অন্তত ভেতরে থাকা লাগবে, না তো সেই টিমকে ডিসকোয়ালিফাই করতে পারে। এর জন্য ফ্রান্সের এই প্লেয়ারটিকে ধাক্কা মেরেছিল। আর পর্তুগালও এইভাবে একবার গোল দেওয়ার পরে মাঠের কর্নারে সেলিব্রেশন করছিল। তখন খেয়াল করলে বুঝতে পারবেন একটি প্লেয়ার এভাবে মাঠের মধ্যে এসে ঢুকে যায়, কারণ সব প্লেয়ার একসাথে মাঠের বাইরে থাকতে পারবে না। আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা নিজের প্লেয়ারকে ইউজ করে নেয় নিজের স্বার্থের কারণে, সেটা তারা বুঝতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, এখানে এই প্লেয়ারটি রেডি ছিল না, কিন্তু তবুও তার পেছনে এভাবে মেরে সে বলটি রেডি করে নেয় আর এইভাবে পাস খেলতে খেলতে তার গোলও করে দেয়। কিন্তু কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা এরকম চালাকিগিরি করতে গিয়ে নিজের প্লেয়ারকে ইনজুরি করে দেয়। মানে সবাইকে দিয়ে যে সবকিছু হয় না, এইটা হয়তো এই প্লেয়ারটি জানতোই না। আর এখানে বার্সেলোনার সাথে এই গেমটি খেলার সময় এই টিমটি যখন দেখলো বার্সেলোনা সম্পূর্ণ টিম এইভাবে অন্যদিকে তাকিয়ে আছে, তখন একটি প্লেয়ার একটি পিচ্চির কাছ থেকে বল নিয়ে হঠাৎ শুরু করে দেয় এবং এভাবে গোলও করে দেয়। আর কিছু কিছু গোলকিপার এমনও রয়েছে যারা ফ্রি কিকের সময় একটা দিক ছেড়ে দেয় গোল দেওয়ার জন্য, মানে নিজেকে বেশি চালাক মনে করে, কিন্তু তার সামনে যে আরো একটি অতি চালাক রয়েছে সেটা সে ভুলে যায়, যে কারণে এভাবে গোল খেয়ে বসে। তো বন্ধুরা, এবার মেসির এই পাসটি দেখুন, মানে সে বলটিকে টাচও করেনি তবুও পাস দিয়ে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি বলটি মেসিকে দিয়েছিল, কিন্তু মেসি একেবারেও ঘুরে পেছনে দিকে তাকায়নি, তবুও সে প্লেয়ারটির পজিশন একেবারে কারেক্ট বুঝতে পারে এবং যার জন্য সে বলটি ছেড়ে দিয়েছিল আর সেইটা যেয়ে গোল হয়ে যায়। আর এইরকমই আরো একটি পাস আমরা দেখতে পাই এমবাপ্পের কাছ থেকে, যে কিনা এভাবে নেইমারকে একটি বল ছেড়ে দিয়েছিল আর নেইমার যে এভাবে সুন্দর একটি গোল করে দেয়। আর এই প্লেয়ার গুলো তো ফ্রি কিককে একটি অন্য লেভেলে নিয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ার গুলো ফ্রি কিক মারার সময় সবাই এই পাশ থেকে এই পাশে চলে আসে আর ডিফেন্ডাররা তো ভাবে এটা কি করছে তারা, এবং হুট করে তাদের মধ্যে একজন বলটি কিক করে দেয়। তো বন্ধুরা, এবার এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা পেনাল্টি মারার সময় এভাবে জুতা ঠিক করছিল আর রেফারি বাঁশি দেওয়ার সাথে সাথে গোলকিপার বুঝতে পারেনি আর সে শট করে গোল করে দেয়। আর এইবার ওয়ার্ল্ড কাপে মেসি যে অ্যাসিস্ট গুলো নিয়েছিল সেগুলো আসলে অসাধারণ, মানে সে কিন্তু সামনের দিকেই তাকাচ্ছিল, তার পাশে টিমমেট কত দূরে কিভাবে রয়েছে সে কিন্তু একবারও দেখেনি, তবুও সে অ্যাকুরেট পাস দিয়ে দেয়। মানে তার পেছনে দুটি চোখ আছে নাকি এটা একটা সন্দেহ রয়েছে। আর এখন বর্তমানে মেয়েদের আইকিউ যে এত ভালো হয়ে যাবে এটা কে জানতো। জি হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু মেয়ে ফুটবলার এমনও রয়েছে যাদের আইকিউ এইরকমই অনেক ভালো। আর এইখানে এই প্লেয়ারটি কর্নার কিক মারতে আসার সময় বলটি এইভাবে কর্নার কিকের অবস্থানে রেখে হালকা করে বের করে দেয় আর অন্য প্লেয়ার এভাবে এসে বলটি নিয়ে চলে যায় এবং পাস দিয়ে তা গোল করে দেয়। আর এইখানে কিন্তু এই প্লেয়ারটি বল পাওয়ার পরে সামনে গোল পোস্ট কিন্তু ফাঁকাই ছিল, কিন্তু সে তবুও সেটা গোল করেনি, যে গোলটি করেছে তার টিমমেটকে দিয়ে। আর তার টিমমেট যে তার একেবারে পেছনে রয়েছে সেটা কিন্তু সে না দেখেও বুঝতে পারে এবং সেজন্য বলটি দেওয়ার সাথে সাথে তার গোল হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার কার আইকিউ এবং কার টেকনিক গুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জন্য কিছু বলতে চাই, যারা আমার প্রমোশন পার্ট দেখে এইসবে দ্রুত রেজিস্ট্রেশন করতে চলে যান তাদেরকে জানিয়ে দিই, আপনারা বুঝে সুঝে সবকিছু জানার পরে এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এইসবে যুক্ত হন, অন্যথায় না